মানবাজারের নৃত্যম কলা কেন্দ্র 1 বছর আগে এক অভিনব উদ্যোগ নিয়েছিল। সংস্থার ভাবনাই ছিল শুধু শিল্পচর্চা নয়, পরিবেশ চর্চাও হোক শিল্পীদের অভ্যাস। তাই তারা 30 জন নৃত্যশিল্পীর হাতে তুলে দিয়েছিল কিছু চারা গাছ। শর্ত ছিল একটাই, এই গাছগুলোকে সযত্নে লালন করতে হবে, যতটা যত্নে তাঁরা তাঁদের নৃত্যকলাকে গড়ে তোলেন। 1 বছর পেরিয়ে গেল, কিছু গাছ বড় হয়েছে, ডালপালা মেলেছে, কেউ বা এখনো মাটির কাছেই, কিন্তু বেঁচে আছে। আর এই বাঁচিয়ে রাখাটাই যেন হয়ে উঠল বড় কথা। রবিবার সেই 1 বছর পর যারা গাছগুলিকে বাঁচিয়ে রেখেছেন তাদের হাতে পুরস্কার তুলে দিল সংস্থাটি। আমরা সবাই জানি জলের অপর নাম হচ্ছে জীবন। এই আমাদের জীবন বাঁচার জন্য যেমন জলের প্রয়োজন, তেমনি জীবন বাঁচার জন্য একটা সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? না, গাছ থেকে পাই। এই গাছ লাগানো আমাদের 5ই জুন উপলক্ষে এই নৃত্যম কলাকেন্দ্র মানবাজার থেকে আমরা কি করি না, প্রত্যেক স্টুডেন্টকে আমরা কি দিই, একটি করে গাছ দিয়ে থাকি। সেই গাছগুলো 1 বছর লালন পালন করার পরে আমরা দেখি যে যারা সুন্দরভাবে লালন পালন করতে পেরেছে তাদেরকে আমরা পুরস্কৃত করি এই নৃত্যম কলাকেন্দ্র থেকে। আজকে তাদেরকে পুরস্কৃত করা হলো, মানে যারা যারা সুন্দরভাবে পরিচর্যা করেছেন গাছগুলো। নৃত্যম কলা কেন্দ্রের শিক্ষা কেন্দ্রে ছিল পুরস্কার বিতরণের আয়োজন। 30 জন শিল্পীর হাতে পুরস্কার তুলে দিলেন এলাকার বিশিষ্টজনেরা। কিন্তু এটি শুধু একটি পুরস্কার নয়, এ এক স্বীকৃতি, এক আহ্বান। সংস্থার তরফে জানানো হয় এই সম্মাননা আগামী দিনেও অন্য শিল্পীদেরও পরিবেশ সচেতন করে তুলবে। পুরস্কার বিতরণের পাশাপাশি আয়োজিত হয়েছিল একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থী ও মায়েদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত সবার মধ্যে ছিল আনন্দের উচ্ছ্বাস, বিশেষ করে শিক্ষার্থীদের মুখে ছিল কৌতূহল ও উত্তেজনার ছাপ। গাছের যত্ন, শিল্পের সাধনা আর পরিবেশের প্রতি ভালোবাসা, এই ত্রিবেণী স্রোতে গড়ে উঠল এক অনন্য আয়োজন। মানবাজারের এই ছোট্ট উদ্যোগ আগামী প্রজন্মকে নিঃসন্দেহে একটি বড় বার্তা দিয়ে গেল। পরিবেশকে ভালোবেসে তবেই ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব। মানবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।